অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। দক্ষিণের খান ইউনিসে নতুন করে ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার উত্তরাঞ্চলে অভিযান জোরদার করছে দখলদার বাহিনী। এরই মধ্যে অঞ্চলটির আল শিফা হাসপাতাল সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সেনাদের হামলায় উপত্যকায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ৭৭তম নাকবা বা বিপর্যয়ের দিবস পালন করেছেন ফিলিস্তিনিরা। বুধবার পশ্চিম তীরের রামাল্লা শহরের রাস্তায় নামেন হাজারো মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের প্রতিবাদ জানান তারা। আমরা গোটা বিশ্বের উদ্দেশ্যে বলছি, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়তা করুন এবং আমাদের জনগণের বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ড ও যুদ্ধ বন্ধে সাহায্য করুন। এই অনাহার থামান, কারণ এর মূল লক্ষ্যই হলো মানুষকে উচ্ছেদ করা। আমরা কখনোই দেশ ত্যাগ করব না, কখনোই ফিলিস্তিন ছেড়ে যাব না, আমরা এখানেই থাকব। মধ্যপ্রাচ্যের ইতিহাসে নাকবা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪৮ সালের ১৪ই মে জন্ম হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। এদিন আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। আর এর পরদিন ১৫ই মে থেকে ফিলিস্তিনিদের ওপর নেমে আসে মহা বিপর্যয় বা আল নাকবা। এই রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইহুদি বসতি স্থাপন করতে গিয়ে অন্তত ৭,৫০,০০০ সাধারণ ফিলিস্তিনিকে তাদের জন্মভূমি থেকে জোর করে উচ্ছেদ করা হয়। দিনটি পরবর্তীকালে বার্ষিকভাবে নাকবা দিবস হিসেবে পালিত হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।